নমস্কার, দেখতে থাকুন গত 24 ঘন্টার খবরের আপডেট টপ 15 শুধুমাত্র CNN 24 শিলচর চ্যানেলে। আমি দেবস্মিতা। প্রথমেই দেখে নেব বরাকের খবর। জানিগঞ্জে কালীপুজোর 55 ফুট আলোর গেট ও চমকপ্রদ মণ্ডপ সাজে উৎসবের রং। শিলচরের জানিগঞ্জ কালীপুজো কমিটি এবছরেও শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আলোকসজ্জা, সুউচ্চ মণ্ডপ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সেজে উঠছে গোটা মণ্ডপটি। দক্ষিণ সৈয়দপুরে আবাস যোজনায় জিও ট্যাগিংয়ে দুর্নীতির অভিযোগ। রাতের টাকায় লেনদেনের ভিডিও ভাইরাল। কাছাড়ের দক্ষিণ সৈয়দপুরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্যাগিং ঘিরে ঘুষ ও সিন্ডিকেটের অভিযোগ। গভীর রাতে টাকার লেনদেনের ভিডিও ফাঁস। প্রশাসনিক তদন্ত ও কঠোর পদক্ষেপের দাবি এলাকাবাসীর। বরখলায় ক্রুইজার ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চালক। বরখলা থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতকে শিলচর মেডিকেল কলেজে পাঠায়, তবে ক্রুইজার চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সোনাইয়ের সাতকড়াকান্দি জিপিতে স্বচ্ছভাবে চলছে প্রধানমন্ত্রী আবাস প্লাসের জিও ট্যাগিং প্রক্রিয়া। হিতাধিকারীরা জানালেন, কোনো ঘুষ ছাড়াই দরিদ্র পরিবারের ঘর যাচাইয়ের কাজ হচ্ছে। জিপির সভাপতি ও সদস্যদের স্বচ্ছ ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয়রা। 2 দশকের প্রতীক্ষার অবসান। নরসিং স্কুলের নবনির্মাণের ভিত্তি স্থাপন করলেন বিধায়ক মিহির কান্তি শোক। রাজ্য সরকারের 7.5 কোটি টাকার প্রকল্পে শনিবার স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বিধায়ক। উপস্থিত ছিলেন শিক্ষক এবং প্রাক্তন ছাত্রছাত্রী ও বিশিষ্টজনেরা। রেড ক্রস শিশু হাসপাতালের বেহাল চিত্রে ক্ষুব্ধ সাংসদ সুস্মিতা দেব। রাজ্যপাল ও রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার ঘোষণা। শিলচরের রেড ক্রস শিশু হাসপাতাল পরিদর্শন করে ক্ষুব্ধ সাংসদ সুস্মিতা দেব। পরিদর্শনে হাসপাতালের দুরবস্থা দেখে উদ্বেগ প্রকাশ। সাংসদ জানান, বিষয়টি তিনি রাজ্যপাল ও রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণের জন্য প্রেরণ করবেন। কাছাড়ের 19টি গ্রামের দামা হাসাও জেলা সঙ্গে সংযুক্তি। সুস্মিতা দেব প্রশাসনের অস্বচ্ছতার অভিযোগ তুললেন। প্রশাসনের পক্ষ থেকে পুরো বিষয়টিতে কোনো স্বচ্ছতা নেই বলে জানালেন। বিস্তারিত রিপোর্ট লেখেন তিনি। জানতে চাইছেন প্রশাসন কি লুকিয়েছে। রাজীব ভবনের ফুল হাউসে ফেরারি ফৌজ নাটক, দীর্ঘদিন স্মরণীয় রুদ্ধশ্বাস শো। দর্শকদের সাক্ষী রেখে 2.5 থেকে 3.25 ঘন্টার থিয়েটার অভিজ্ঞতা। দর্শকরা আনন্দে উৎসাহিত। নির্দেশক দেবাশিস দার দিক নির্দেশনায় অনুষ্ঠানটির স্মরণীয় হয়ে রইল। কাছাড়ে কৃষি সচেতনতা এবং কাতি বিহুর উদযাপনে নতুন দিগন্ত। সোনাই, লক্ষ্মীপুর, শিলচর মহকুমার খাদ্য নিরাপত্তা এবং পুষ্টি কমিশনের অধীনে ডাল চাষ সচেতনতা কর্মসূচির সঙ্গে কাতি বিহু উদযাপন। কৃষকেরা প্রশিক্ষণ এবং সম্মাননা পেলেন। সরকারি প্রকল্পের সুবিধে ব্যবহারের ওপরও গুরুত্ব আরোপ করা হলো। লক্ষ্মীপুর বিধানসভার 84 জন নবনিযুক্তকে প্রজ্ঞা যোজনার মাধ্যমে সংবর্ধনা। নবনিযুক্তদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। কাতি বিহু কৃষি ভিত্তিক অসমীয়া সমাজের আশা ও আনন্দের প্রতীক। এই উৎসবে প্রত্যেক ঘরে সমৃদ্ধি এবং সুখের প্রতীক লক্ষ্মী বর্ষিত হোক, এই কামনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। পাশাপাশি তিনি শুভেচ্ছাও জানিয়েছেন। ডিব্রুগড় সর্বোত্তম কর্মদক্ষ জেলায় স্বীকৃতি। ভারত সরকারের উপজাতি বিষয়ক মন্ত্রক দ্বারা আয়োজিত অধীন কর্মযোগী অভিযানে ডিব্রুগড় জেলার উত্তম কর্মদক্ষতা ও নজিরবিহীন অবদান স্বীকৃতি অর্জন করেছে। জেলা প্রশাসন এবং স্থানীয় কর্মকর্তাদের প্রশংসা কুড়িয়েছে এই সম্মান। উপমন্ত্রী নির্মলা সীতারামনের আসন্ন আসাম সফরের প্রস্তুতিতে বৈঠক হেমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে। ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আজ দিসপুরে একটি উচ্চস্তরের প্রস্তুতিমূলক বৈঠকে আসন্ন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সফরের আয়োজন পর্যালোচনা করলেন। সুষ্ঠু এবং সময়মতো সমস্ত কিছু সম্পন্ন করার উপর জোর দেন তিনি।
আদিবাসী সংগঠনের নেতাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, সমস্যা সমাধানে আশ্বাস। লোক সেবা ভবনে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতাদের সঙ্গে এক বৈঠক সারলেন। তিনি তাদের সমস্যার যথাযথ সমাধানের ইঙ্গিত দিলেন। ফুলগুড়ি কৃষক বিদ্রোহ, স্বাধীনতা আন্দোলনের সাহসী অধ্যায়কে স্মরণ করা হলো। 1861 সালের এই দিনে নগাঁও জেলার ফুলগুড়ির অসংখ্য কৃষক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসীম সাহসে লড়াই করে প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাই সেই অধ্যায়কে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো এদিন। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বুলেটিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন CNN24 শিলচর।